নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে 1 ডিসেম্বর 2025। আজকে একটি বিশেষ দিন, আজকে গীতা জয়ন্তী। তো আমরা এই চ্যানেলের মাধ্যমে সকলকে নিয়ে বারাসাত এর বুকে একটি আশ্রমে পৌঁছাবো। সেখানে আজকে এক বিশেষ অনুষ্ঠান চলছে। আপনাদের এই বারাসাত থেকে কিভাবে যাবেন সমস্তটা দেখাবো। তার আগে এই হেলাবরতলায় আরেকটি বিশেষ জায়গায় আমরা এসেছি, বারাসাতের বড়মা। আমরা নৈহাটির বড়মার কথা সকলেই শুনেছি, কিন্তু বারাসাতের বুকেও যে রয়েছে এই বিশাল কালীমা, যাকে বড়মা বলে সবাই ডাকেন, সেই কালীমার মন্দির আপনাদের এক ঝলক দেখাবো। চলুন আমরা ধীরে ধীরে এই বারাসাতের হেলাবরতলার খুব কাছেই যে রাস্তা দিয়ে আমরা যাব, সেই রাস্তাতেই এইটা পড়ে। সেটা এই কালী মন্দির, এই বিশাল কালী মূর্তি, যার নাম বারাসাতের কালীমা, বড় মা। তাকে একবার দর্শন করিয়ে আমরা এবার দেখিয়ে দেবো এরপরে আপনাদের কিভাবে সেই আশ্রমে যাবেন। তারপরে সমস্ত আশ্রম ঘুরে দেখাবো। আপনারা এখন দেখছেন বারাসাতের বড়মা। চলুন হেলাবরতলা। যারা হাওড়া থেকে বাসে আসবেন তারা এই জায়গায় নামবেন। একটি রাস্তা বনগার দিকে চলে গেছে, আর একটি রাস্তা টাকির দিকে চলে গেছে। আমরা সোজা এখন দেখছেন এই রাস্তা দিয়ে একটু এগোবো। এগিয়েই অটো ধরবো। 10 টাকার বিনিময়ে আপনাদের সেই জায়গা পৌঁছে দেবে। আমরা এই দিক থেকে বারাসাত থেকে এসছি, এই দিকে টাকির রাস্তা চলে গেছে। আপনারা বারাসাত যোগাশ্রম ল্যান্ডমার্ক হতে পারে পতঞ্জলি চিকিৎসালয়, বা আপনি অটোওয়ালাকে বললেও হবে বারাসাত যোগাশ্রম। আপনাকে একদম এই রাস্তার এই যে তোরণ দেখছেন বা সিংহদুয়ার, এখানে নামিয়ে দেবে। সোজা কিছুটা 2 থেকে 3 মিনিট হাঁটা পথে আপনি হেঁটে গেলেই আশ্রমে পৌঁছে যাবেন। চলুন ধীরে ধীরে সম্পূর্ণটা দেখাচ্ছি। মূল তোরণ থেকে 2 থেকে 3 মিনিট হেঁটে এলেই একদম বারাসাত যোগাশ্রমের মেন গেট আপনারা দেখতে পাবেন। এই গেটটা প্রথমে দেখাই, কি সুন্দর সুসজ্জিত। 3 চূড়া বিশিষ্ট, দুদিকে গৌর নিতাইয়ের 2টি বিগ্রহ এবং দুদিকে 2টো সিংহ রয়েছে। এটিকেও সিংহদুয়ার বলা যেতে পারে। এরপরে আরো কিছু মূর্তি এখানে রয়েছে, আপনাদের দেখাই। ডান দিকে রয়েছে গরুর দেবতা, তার পাশে রয়েছে লক্ষ্মীনারায়ণের একটি মূর্তি, আর তার পাশে ব্রহ্মা এবং সরস্বতী। সুন্দর নকশা করা এবং কালারফুল একটি গেট। আর বাদিকেও কিছু মূর্তি রয়েছে। এখানে রয়েছে বজরংবলী বা হনুমানজি, এখানে রয়েছে শিব পার্বতী এবং রামচন্দ্র এবং সীতার একটি মূর্তিও এখানে রয়েছে। চলুন আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি। আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশীর্বাদ করবেন, এই আশা সকলের কাছে রাখছি। সম্পূর্ণ ঘুরে দেখাবো আজকে এই আশ্রম। এছাড়াও এখানে রয়েছে একটি শিব মন্দির এবং দুর্গাপূজার এই আশ্রমের মেন উৎসব, সেখানেও
সেই বেদি দেখাবো এবং আশ্রম পুরো সম্পূর্ণ कर्मयोग विधायिन्यै ज्ञानयोग विधायिन्यै संन्यासयोग विधायिन्यै ध्यानयोग विधायिन्यै ज्ञान विज्ञान योग विधायिन्यै अक्षर ब्रह्म योग विधायिन्यै राज विद्या राजगुह्य योग विधायिन्यै विभूति योग विधायिन्यै विश्वरूप दर्शन योग विधायिन्यै भक्ति योग विधायिन्यै क्षेत्र क्षेत्रज्ञ विभाग योग विधायिन्यै गुणत्रय विभाग योग विधायिन्यै চলুন এবার আপনাদের দেখাই এখানে থাকা শিব মন্দির এবং যেখানে দুর্গাপূজা হয়। কিছুটা সিঁড়ি ভেঙে আপনাদের উপরে উঠলেই এই মন্দির আপনারা দেখতে পাবেন। চলুন মন্দিরের ভিতরে আপনাদের নিয়ে সম্পূর্ণটা দেখাই। দরজায়ও খুব সুন্দর নকশা করা রয়েছে। এটা শিব গৌরী মন্দির। প্রথমে ঢুকলেই আপনারা যেখানে দুর্গাপূজা হয় সেই বেদি দেখতে পাবেন এবং উপরের দেওয়ালে এটি বিভিন্ন পটচিত্রের মাধ্যমে দশ মহাবিদ্যার মূর্তি এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মূর্তি এখানে আঁকা রয়েছে এবং পাশেই রয়েছে শিব মন্দির। সম্পূর্ণটা দেখুন। এরপরে আশ্রমের বাইরের দিকটা নিয়ে গিয়ে আপনাদের সম্পূর্ণ দেখাবো। এখানে যে মহারাজ রয়েছে সেই মহারাজের সাথে কথা বলবো এবং এখানে কি ভোগের ব্যবস্থা রয়েছে সেটিও আপনাদের দেখিয়ে দেব। আজকে 1 ডিসেম্বর, যদিও আজকে একাদশীতে এখানে কি ভোগ প্রসাদ আমরা পেয়েছিলাম বা এখানে কি ভোগ প্রসাদ দেওয়া হয় সেটিও দেখাবো। চলুন একবার শিবলিঙ্গ দর্শন করি, আপনাদের সকলকে দর্শন করাই। খুব সুন্দর একটি মন্দির। এখানে একটি নর্মদেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে, নিত্য পূজিত হয় এবং একটি সুন্দর শিব মূর্তি এখানে রয়েছে, সেটিও আপনাদের ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। এখন পূজা অর্চনা চলছে, সেই দৃশ্য আপনারা দেখছেন। দেখুন কি সুন্দর একটি ভোলেনাথের মূর্তি এখানে প্রতিষ্ঠা রয়েছে, আর তার দুই দিকে রয়েছে গণেশ এবং লক্ষ্মী। প্রতিটি শিব মন্দিরে যেমন নন্দী থাকেন, এখানেও তার ব্যতিক্রম নেই। সামনেই নন্দী অবস্থিত বা নন্দীর একটি বিগ্রহ রয়েছেন। চলুন এবার এই আশ্রমের লাইব্রেরি কক্ষ বা যেখানে পুস্তক বিক্রি হয় বা বিভিন্ন জিনিস বিক্রি করেন এনারা, সেটা একবার দেখিয়ে দিই। এই আশ্রমের
সমস্ত ধরনের বই, গীতা এখানে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন পটচিত্র, বিভিন্ন গুরুদেবের পটচিত্র, এবং এখানে একটি জিনিস পাওয়া যায়, বিশেষ জিনিস, সেটি হলো নর্মদেশ্বর, তাও আবার প্রাকৃতিকভাবে যে নর্মদেশ্বর, সেই নর্মদেশ্বর এখানে পাওয়া যায়। বিভিন্ন গুরুদেবের ছবি, চন্দন কাঠ। চলুন এই আশ্রমের ভিতরে আরেকটি জায়গায় আপনাদের নিয়ে যাই। সেটি হলো এই আশ্রমে একটি গোশালা রয়েছে। যাই হোক, এই আশ্রমটি কিন্তু সুবিশাল, বিশাল বললেও ভুল, সুবিশাল চত্বর জুড়ে এই আশ্রম। এখানে বিভিন্ন গাছপালা রয়েছে, বিভিন্ন ফলের গাছ রয়েছে, একটি গোশালা রয়েছে, এবং এখানে বিভিন্ন রকম সবজি চাষ হয়, সেটিও দেখাবো পরবর্তী সময়। সুন্দর একটি গোশালা, এবং এই আশ্রমে যিনি প্রতিষ্ঠা করেছেন তার একটি সমাধি মন্দির রয়েছে। এই গোশালা দর্শনের পরে আপনাদের সেই সমাধি মন্দির আমরা নিয়ে যাব এবং দর্শন করাবো। চলুন দেখুন, এটিও কি সুন্দর একটি সমাধি মন্দির করা হয়েছে। একদম মন্দিরের বা এই আশ্রমের প্রায় শেষ প্রান্তে, যদিও তালা লাগানো ছিল। এটি 2011 সালে প্রতিষ্ঠা হয়েছে এই সমাধি মন্দির। চলুন, মূল মন্দিরে নাম সংকীর্তন শুরু হয়েছে, আমরা সকলে মিলে শ্রবণ করি। এবার আবার একবার আপনাদের সমস্ত মন্দির চত্বর আর একবার দর্শন করাবো। শান্ত নিরিবিলি আধ্যাত্মিক পরিবেশে আপনি একটি বেলা এখানে কাটিয়ে যেতে পারেন। আশা করি সকলের ভালো লাগবে। সুন্দর সুসজ্জিত একটি আশ্রম, এবং কলকাতা থেকে 1 ঘন্টার মধ্যে আপনি ওই জায়গায় পৌঁছে যেতে পারবেন। সারাদিন কাটিয়ে আবার বাড়ি ফিরতে পারবেন। সঙ্গে নিয়ে যাবেন আপনার এক আধ্যাত্মিক স্মৃতি। প্রথমেই বলেছিলাম যে সবজি বাগান, সেটি দেখালাম। আর চলুন এবার আপনাদের দেখাই, এখানে আসলে কোনো অসুবিধা নেই। এখানে সুন্দর একটি ওয়াশরুম করা রয়েছে আশ্রমের পক্ষ থেকে। আর এখানে বেশি লোকজন হলে ভোগের ব্যবস্থা এখানে করা হয়। আর
নিত্যদিন অন্য একটি জায়গা রয়েছে, সেটাও দেখাবো। সুন্দর ওয়াশরুম করা রয়েছে। এরপরেই আপনাদের প্রথমেই বলেছিলাম যে এখানের যে মহারাজ রয়েছেন বা গুরুজি রয়েছেন তার সঙ্গে কথা বলাবো। চলুন আমরা তার মুখ থেকেই সম্পূর্ণটা শুনি। আমরা এই মুহূর্তে বারাসাতেরই একদম কাছে যোগাশ্রম, সেখানে এসে পৌঁছেছি। এখানে যে প্রভুজি আছেন, গুরুজি আছেন, তার সাথেই কথা বলে নেব। আমরা জেনে নেব এই আশ্রমের ইতিহাস। গুরুজি একটু বলুন। আমাদের গুরু যারা এই মুহূর্তে বাইরে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওম নমো নারায়ণ। আমাদের শ্রী শ্রী বারাসাত যোগাশ্রম গুরুদেব কর্তৃক প্রতিষ্ঠিত 1998 সালে, কিন্তু আমাদের মূল ইতিহাস অনেক গভীরে। প্রায় 150 বছর পুরনো আমাদের এই যোগাশ্রম এখানে নয়, অন্য জায়গায় স্থিত, তারই একটা অংশ বা শাখা। আমাদের ক্রিয়াযোগের সাধনা, প্রাত্যহিক ভোগ নিবেদন, পূজা পাঠ, প্রার্থনা, গীতা শীর্ষক আলোচনা, বেদান্ত শীর্ষক আলোচনা প্রভৃতি হয়ে থাকে। বা ভক্তরা যথাসময়ে আসলে তাদের প্রসাদের ব্যবস্থা আছে। এই প্রসাদের কোনো তেমন মূল্য নির্ধারণ নেই, যে যেরকম দেয় সেরকমই গ্রহণ করা হয়। যারা অসমর্থ তাদের কাছে কোনো কিছু নেওয়া হয় না। আপনারা যারা অংশগ্রহণ করতে চান বা দেখতে চান, এই ভিডিওর মাধ্যমে এখানে এসে বিস্তারিত জেনে নিতে পারেন। জয় গুরু। অনেক অনেক ধন্যবাদ। ওনারা একটু প্রসাদ দিতে বললাম। সঙ্গে যোগাযোগ করে তাহলে নাম্বারটা কি দিয়ে দেন? হ্যাঁ, 9163765758 এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। খাদ্যাভ্যাসেও যে সনাতন ধর্মে এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকে যেহেতু একাদশী, সেই জন্য এখানে ফলাহার চলছে। সমস্ত ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করছেন, সেই দৃশ্য আপনাদের এখন দেখাচ্ছি। চলুন সম্পূর্ণটা শুনি এবং দেখতে থাকি।